আজকে আমরা আপনার জীবনের গল্প শুনছিলাম কোনো একটি গণমাধ্যমে। সেখানে আপনি বলছিলেন যে অনেক জার্নি করে আপনাকে এখানে আসতে হয়েছে। সেটা অনেক বড় একটা ইতিহাস। সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যারা পড়াশোনা করতে আসে, তাদের সবারই একটা উদ্দেশ্য থাকে ভালো একটা চাকরি নিয়ে। বিশেষ করে আপনি যে পরিবার থেকে উঠে এসেছেন, এটা আপনার কথা অনুযায়ী আপনার একটা চাকরি করার কথা ছিল, একটা সেটেল জীবনে যাওয়ার কথা ছিল। সেটা না করে আপনি সাধারণ শিক্ষার্থীদের সেবা করার জন্য বা একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচনে একটা অংশ নিয়েছেন। এই চিন্তা আপনার কবে থেকে আসলো? আপনি কি মনে করেন আপনি যে জায়গায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আপনি সঠিকভাবে সেটা করতে পারছেন? আমি সীমা আক্তার, আমি কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবং আসন্ন ডাকসু নির্বাচনে আমার প্রতিনিধিত্ব করা এবং এই পদটাই কেন বেছে নেওয়া। আমি আমার জীবন থেকে যেভাবে শিখেছি যে উচ্চ শিক্ষাটাই কিন্তু আমাদের যেই এলাকা থেকে বড় ওঠা সেই জায়গা থেকে আমার মনে হইতো যে ওইটা স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নটা কয়জন পূরণ করতে পেরেছে। এবং আমি সেই জায়গা থেকে মনে করি যে আমি ইন্সপায়ার করতে চাই কিছু মানুষকে যে উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, এবং সেই জায়গা থেকে উচ্চশিক্ষায় এসেও শুধুমাত্র সেলফ সেন্টার্ড না, তুমি যে যেই ক্যাম্পাসে তুমি থাকো সেই ক্যাম্পাসটা কিভাবে রান করে, কিভাবে তুমি বিভিন্ন সুবিধা পেতে পারো, সেই জায়গাটার জন্য দাবি আদায়ের ক্ষেত্রে কিভাবে কাজ করতে হয়, সেই জায়গাটা থেকে সেই আজ থেকেই আমি মূলত ডাকসুতে দাঁড়িয়েছি। এবং আমি মূলত মানুষকে ইন্সপায়ার করতে চাই যে আমার যে জার্নিটা ছিল সেটা সহজ ছিল না এবং আমি ওভারকাম করে আসছি। এবং আমি সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবং সেটাতে যদি নির্বাচিত হই আমি কিছু সাপোর্ট সিস্টেম তৈরি করব। আমার মতো যারা শিক্ষার্থীরা আছে প্রান্তিক অঞ্চল থেকে আসে তাদেরকে কিভাবে পড়াশোনায় মেইন স্ট্রিমে আনা যায় এবং পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিচারে তারা যেন সমান একটা সুযোগ পেতে পারে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নেওয়ার, সেই জায়গাটাই আমি সেই জায়গাটাই কাজ করতে আমার ওই জায়গাটাই তৈরি করতে চাই আর কি। আপনি এখন যে প্রচারণা করছেন সেই প্রচারণা আসলে আপনারা বলছেন যে নারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে এখনও সেইভাবে নিরাপত্তা বা পরিবেশ তৈরি হয়নি। আপনি প্রচারণা করতে গিয়ে কোথাও কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা, পরিবেশ নিয়ে আপনার মন্তব্য কি? আচ্ছা, এখন দুই ধরনের প্রচার, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। আমার অফলাইনে প্রচারণা যেহেতু লোকবল কম, একটু ধীরে সুস্থে হচ্ছে, কিন্তু আমি পজিটিভ সাড়া পাচ্ছি। কিন্তু যখনই আমি অনলাইনে প্রচার করতে চাই তখনই ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন আমাকে গালি দেবে, ওই বিদেশে বসে একজন আমাকে গালি দেবে। কিন্তু দেখা গেল যে সেই আমি যে দাঁড়াইছি অনলাইনে আমি প্রচার করব, এই যে অনলাইন প্রচারণায় কিন্তু আমাকে বাধা সৃষ্টি করা হচ্ছে মিবিভিন্ন রকমের প্রোপাগান্ডা চালিয়ে, তারপর আমাকে স্লাট শেমিং করে নারী হওয়ার কারণে, তারপর বিভিন্ন অজুহাত এবং মিথ্যা অপবাদ দিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছে। এইভাবে আমরা যারা ভয়েস রেজ করতে চাই আমাদের অধিকার নিয়ে, তাদেরকে প্রথমতই অনলাইনে ব্যাশিংটা দেয় যেন আমরা পদ থেকে প্রার্থিতা বাতিল করি, নিজেকে প্রত্যাহার করি। সেই জায়গাটায় আমি একটা বার্তা দিতে চাই যে আমি হারবো না এবং আমি নির্বাচন প্রচারণা চালিয়ে যাব।